সালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশের বাইরে যাওয়ার কথা শুনলে যারা খুব আনন্দিত হন, মনে করেন দেশের বাইরে কারি কারি টাকা, সেখানে গেলে শুধু টাকা ওড়ে। হ্যাঁ, দেশ থেকে চলে গিয়ে সেখানে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, এ ধরনের লোভে পড়ে অনেকে সর্বশান্ত কিন্তু হয়েছেন। দালালের খপ্পরে পড়ে দেশের বাইরে গিয়েছেন, এরপরে দেখেন যে যে কাজ সেই কাজ আপনার দ্বারা করা সম্ভব নয়, কিন্তু ফেরত আসা সম্ভব নয়। তো কি হয়েছে? কাউকে রুশ সেনাবাহিনী থেকে যোগদান করতে হয়েছে, এরপরে জীবন দিতে হয়েছে। আবার কাউকে লেখাপড়া উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বাইরে গিয়ে খুব নিম্ন দরের কাজ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় দালালরা আটকিয়ে রেখে সঠিকভাবে কোনো কাজ না দিয়ে আরো উল্টো বাড়ি থেকে বিভিন্ন ধরনের মুক্তিপণ দাবি করে। এ ধরনের পরিস্থিতিতে পড়লে, অথবা আপনি সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছেন, এরপরে ঝড়ের কবলে পড়ে এই জাহাজ চলে গিয়েছে ভারতের সীমানার মধ্যে, এরপরে ভারতের জেলে আপনি বন্দী। কাজের মেয়েকে কাজ দিবে দেশের বাইরে নিয়ে গিয়ে সেখানে কথা বলে দিনের পর দিন ধর্ষণ, আটকে রাখা, বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে, অথবা দেশের মধ্যে আপনি হারিয়ে গিয়েছে আপনার সন্তান বা পরিবারের কেউ, তাকে কোন অবস্থায় খুঁজে পাচ্ছেন না। যখন খুঁজে পেলেন, জানতে পারলেন যে দালালের খপ্পরে পড়ে ভারতের কোনো জেলে বন্দী রয়েছে, অথবা তাকে পাওয়াই যাচ্ছে না। এই অবস্থায় আপনি কি করবেন? অবশ্যই এই অবস্থায় শিকার হলে আপনাকে ঢাকাতে অবস্থিত মানব পাচার আদালত আছে, মানব পাচার ট্রাইব্যুনালে গিয়ে আপনাকে মামলা দায়ের করতে হবে, আদালতের আশ্রয় নিতে হবে। তাহলে আদালত সঠিক নির্দেশনা দিয়ে আপনার সেই হারিয়ে যাওয়া সন্তানকে দেশে ফেরত আনার ব্যবস্থা করবে। এই জন্য অনেক সাহায্যকারী সংস্থা, এনজিও রয়েছে, মানবাধিকার সংস্থা রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট হেল্পফুল। এবং যারা এ ধরনের অন্যায় করেছে তাদের জন্য কিন্তু যথাযথ শাস্তির ব্যবস্থা এই আইনে রয়েছে, মানব পাচার আইনে রয়েছে। তাই এ ধরনের পরিস্থিতিতে পড়লে অবশ্যই মানব পাচার ট্রাইব্যুনালে গিয়ে মানব পাচার আইনে মামলা দায়ের করবেন, অবশ্যই প্রতিকার পাবেন। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।